মার্বেল কার্পেট সিঁড়ির মাপ কিভাবে করা হয় এবং কিভাবে ফিটিংস করা হয় A to Z দেখুন। মার্বেল কার্পেট সিঁড়ি কীভাবে বানানো হয় আপনাদের আজকের আমি ডিটেলসে বলবো, খুব সহজে আপনারা বানাতে পারবেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে রাইজার এবং ধাপ লেবেল করে নিতে হবে। তো এখানে রাইজার লেবেল করে নেওয়া হয়েছে, 32 ইঞ্চি হাইট হয়েছে, 2 ইঞ্চি মাইনাস করতে হয়েছে। ধাপের জন্য 3টে ধাপ, একটি চাতাল, তাহলে 30 ইঞ্চি। এবার 30 ইঞ্চিকে 4 দিয়ে আমরা ভাগ করব, যেহেতু 4টে আমাদের রাইজার আছে, তো আমাদের 7.5 ইঞ্চি করে এক একটা রাইজারের হাইট হচ্ছে। তো এরপরে আমরা ধাপ কত ইঞ্চি লাগছে সেটা দেখে নেব, নিয়ে আমরা আমাদের সিঁড়ির কাজ শুরু করব। ধাপ কাটার জন্য এটাকে প্রথমে ওলন করে নিয়েছি, ওলন করে নিয়ে এটা কতটা আছে দেখে নেব। এখানে আমাদের 30 ইঞ্চি আমরা লম্বাটা পাচ্ছি। এবারে আমরা একে 3 ভাগে ভাগ করব, অর্থাৎ 10 ইঞ্চি করে, এর সঙ্গে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে 11 ইঞ্চি আমাদের ধাপ। এটা আমাদের কার্পেট সিঁড়ি হবে। আমাদের মিডিলে 8 ইঞ্চি একটা অন্য কালার যাবে, আর দুই সাইডে আমাদের সাদা যাবে। তো দেখুন কিভাবে আমরা এটা হিসাব করছি। আমাদের রাইজারের হাইট এসছে 7.5 ইঞ্চি এবং ধাপ এসছে আমাদের 11 ইঞ্চি করে। তো মিডিলের যে কালারটা দেবো সেটা আমরা 8 ইঞ্চি বাই 11 ইঞ্চি করে মিডিলের ধাপটা এখন আমরা কেটে নেব। আর রাইজারটা কাটবো আমরা 7.5 বাই 7.5 ইঞ্চি বাই 8 ইঞ্চি করে। দেখুন এখানে সব পাথরগুলো কিন্তু সব আমাদের কাটা হয়ে গেছে। যেহেতু এটা স্ল্যাব পাথর, একটা জিনিস আপনাকে ফলো করে কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ধাপ এবং রাইজার একটা পাথর থেকে কাটতে হবে। দেখুন যেমন প্রথমে ধাপ কেটেছি, তারপরে প্রথমে রাইজার, তারপরে ধাপ, তারপরে রাইজার, তারপর ধাপ, মানে পরপর একটা থেকে একটা মিলিয়ে কেটেছি। তো যখন সিঁড়িতে এটা বসাবো পরপর ভেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে উঠবে। তো এই হয়ে গেল, ধাপও কেটে নিয়েছি, রাইজারও কেটে নিয়েছি, এবং এখানে আমাদের গ্রানাইট ধাপ রাইজারও কেটে নিয়েছি 8 ইঞ্চি করে। তো এইগুলো আমাদের একটা মাটাম ফর্মা করে নিয়েছি। এই মাটাম ফর্মায় ফেলে এগুলোকে আমাদের মাটাম করে কেটে নিতে হচ্ছে। কেটে নেওয়ার পরে তারপর আমরা এগুলোকে ফিটিংস করব। ধাপ রাইজার মেজারমেন্ট করে কাটার পরে এটা কত ইঞ্চি আছে দেখে নেওয়া হয়েছে। এটা আমাদের 53 হাফ আছে, 53 ইঞ্চি, হাফ ইঞ্চি 53.5। এবারে আমরা মিডিলে যেটা দেবো সেটা আমাদের এখানে 8 ইঞ্চি আছে। তো আমরা এটাকে 8 মাইনাস করেছি, 45.5 ইঞ্চি আছে। এবার এই 45.5 ইঞ্চিকে 2 ভাগ করব, 22.5 2 সুতা, অর্থাৎ আমাদের দুই সাইডে 22.5 2 সুতা করে সাদা পাথর লাগবে। এরকম 2 পাথর দিয়ে সুতো টাঙিয়ে দিয়েছি, 2 পাথর গ্যাপ করে। এবার আমরা সবার আগে মিডিলটা বসাবো। কার্পেট সিঁড়িতে মিডিলটা সবসময় আগে বসাতে, তারপর দুই সাইডে দুটো বসাতে। এখন আমরা মিডিলটা বসাবো। মিডিলে আমাদের 8 ইঞ্চি করে একটি গ্রিন মার্বেল উঠবে। তো দেখুন আমরা কি করেছি, এটাকে আমাদের 22.5 2 সুতা, এইদিকে 22.5 2 সুতা রেখে মিডিলে আমরা 8 ইঞ্চি এটাকে নিয়েছি। এটাকে নিয়ে আমরা যেভাবে আমরা নর্মাল সিঁড়ি বসাই সেইভাবেই এটাকে কর্জ ভেঙে নিয়েছি। নিয়ে এখন কি করব, আমরা এই মিডিলে গ্রানাইটটাকে আগে তুলে নেব, তারপরে আমরা সাইডের পাথরটা এখন বসাবো। কার্পেট সিঁড়ির বসানোর নিয়ম হচ্ছে মিডিল পজিশনটা সবসময় প্রথমে বসাতে হয়। তো আর একটা হিসাব আমি আপনাদেরকে বলে দেই। মনে করুন এটা 4 ফুট আছে, তো 4 ফুটকে আপনি 2 ভাগে ভাগ করবেন, তাহলে 2 ফুট হলো। তাহলে 2 ফুট আপনার মিডিলের চওড়াটা করতে হয়, আর যে 2 ফুট থাকবে সেই 2 ফুট, 1 ফুট এদিকে 1 ফুট ওই দিকে, এইভাবে কিন্তু মার্বেল কার্পেট সিঁড়িগুলি বানানো হয়। তো এইখানে মিডিলে শুধু একটি গ্রানাইট আসছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে 8 ইঞ্চি গ্রানাইট পাথর দিয়েছি। তো আপনি চাইলে এটাকে চওড়া করলেও করতে পারেন। আর এই ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি হিসাব বুঝিয়ে দেব, একদম সহজে আপনারা সেটা দেখে নেবেন। ভিডিওর শেষে হিসাবটি আছে, অবশ্যই আপনারা দেখবেন। কার্পেট সিঁড়ির পাথরের মাপ কিভাবে হিসাব করবেন অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে দেখে নেবেন। কিভাবে আপনি ধাপের পাথর হিসাব করবেন, কিভাবে আপনি রাইজার হিসাব করবেন, সব কিন্তু আমার চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো দেখুন সর্বপ্রথমে আমি মিডিলের পাথরটা বসিয়ে দেবো, তারপরে 2টি পাথর 2 সাইডে বসিয়ে দেবো। আর এই যে সিঁড়িটি বানিয়েছি এর একটি আমি ছক ড্রয়িং করেছি, তার মাপও খুব সুন্দরভাবে বলে দিয়েছি। এই ভিডিওর শেষে সেই ভিডিওটি দেওয়া আছে, অবশ্যই আপনারা সেটা দেখবেন। দেখলে অনেকটাই আপনারা
সহজেই বুঝতে পারবেন এই কার্পেট সিঁড়িগুলি কীভাবে আমি বানিয়ে থাকি। আর একটা কথা না বললে নয়, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে যে ঘন্টা চিহ্নটি আছে সেটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। যখনই আমি ভিডিও আপলোডিং করব সর্বপ্রথম আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অলরেডি যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিডিলে গ্রানাইটটা বসিয়ে দিয়েছি, এবার আমরা এই সাইডের পাথরটা মাপ করে কাটবো, কেটে এটা বসিয়ে দেবো। তাহলে এইভাবেই আপনারা কার্পেট সিঁড়িটা বসাবেন, খুব সহজেই এই কাজগুলি করা যায়। আপনার যদি কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট করুন। প্রত্যেক সপ্তাহে একটি করে আপনাদের জন্য ভিডিও বানানো হবে, যে ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। আর কোথায় থেকে বলছেন অবশ্যই আপনি সেটা জানাবেন, আর আপনার নামটা অবশ্যই আপনি জানিয়ে দেবেন। তো দেখুন বন্ধুগণ, আমার সিঁড়িটি কমপ্লিট হয়ে গেছে, আর আপনারা চাইলে এরকম সিঁড়ি নিশ্চয়ই বানাতে পারবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন। আমরা যে কার্পেট সিঁড়িটা বানিয়েছি সেই ছকটি এখানে আমরা এঁকেছি মিডিলে। দেখুন এটা রাইজারের হাইট 8 ইঞ্চি, আর ধাপটা আমাদের আছে 8x11 ইঞ্চি, পাশে যেটা আছে 22 ইঞ্চি, 22.5 ইঞ্চি 2 সুতা এবং 11 ইঞ্চি। তো এইভাবে আমরা প্রত্যেকটি পাথর মাপ করে কেটে নিয়েছি, নিশ্চয়ই আপনারা সেটা দেখে বুঝতে পারছেন। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব খুব শীঘ্রই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।